আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে জিলহজ মাসের 8 তারিখ। আজকে সবাই সব হজি মিনার উদ্দেশ্যে রওনা দিবে। তারপরের দিন 9 তারিখে সবাই আরফার ময়দানে অবস্থান করবে এবং কি 10 তারিখে হজ পালন করবে। আজকে আপনাদেরকে আমি দেখাবো মক্কার হাজিরা আজকে কিভাবে মিনাতে যাইতেছে সবগুলো ঘুরে। আমার ডিউটি অবশ্য শেষ। এখন আমি আপনার হেরামের সামনেই, আপনার হেরামের প্রথম গেট আব্দুল আজিজ গেটের সামনে এখানে অবস্থান করতেছি। দেখেন সবাই কীভাবে যাইতেছে। আসেন, আব্দুল আজিজ গেট সবচেয়ে বড় গেট মক্কার। এই গেট দিয়ে সবাই হেরামের মধ্যে ঢুকে। আমরা তারপরের দিকে দেখতেছি সবাই এখন ওমরা করবে, তাওয়াফ করবে। তাওয়াফ করার পরে সবাই মিনার উদ্দেশ্যে রওনা দিবে। বাবা মিনা থেকে 9 তারিখে আরফাতের ময়দানে অবস্থান করবে একদিন। শয়তানকে পাথর মারবে, সব কিছু শেষ করার পরে সম্পূর্ণ। তারপরে তারা হজ করবে 10 তারিখে। এই আমাদের ক্লক টাওয়ার, বুর্জুসা অনেক। এখানে আমরা এই লিফট দিয়ে নামতেছি। কীভাবে? এটা চলতে লিফট, এসকেলেটর। সবাই এই লিফট দিয়েই নিচে চলে যাইতেছে -2-তে। -2 থেকে তারা সবাই বাসে করে চলে যাবে মিনার উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশের বাস, বাংলাদেশের হাজিরও আছে এখানে। আপনাদের সবাইকে আমি দেখাইতেছি বাংলাদেশের হাজিদের বাস। এখান থেকে হ্যাঁ, এদের সব হাজির মিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হইতেছে। এরা মনে হয় সম্ভবত মিশরের হাজি। তাদের ট্রাভেলসের নাম সাবা ট্রাভেলস। তারা সবাই অপেক্ষা করতেছে বাসের জন্য। সবাই বাস আসতে ইনশাল্লাহ চলে যাবে মিনার উদ্দেশ্যে। আজকে এটা হচ্ছে রায়হান বাই রতনা হোটেল থেকেই। আর এখানে অনেকগুলো হোটেল আছে। মোবিন পিক সামনে, রায়হান বাই রতনা, তারপরে আছে জমজম ফুলমেন, তারপরে আছে भाई पाकिस्तान का बास है, इधर से पाकिस्तान का बास जाएगा। उधर फुलबन जमजम इधर देखाओ। इधर सब बास जा रहा है মিনার উদ্দেশ্যে। এখানে যে লিডারগুলো আছে, লিডারগুলো আপনাকে ইনস্ট্রাকশন দেবে। তারপরে কে কোন বাসে চলে যাবে তাদের জন্য বাসের জন্য অবস্থান করতেছে। এটা হচ্ছে আপনাদের পাকিস্তানের বাস। আমাদের বাংলাদেশের বাসটা কই আছে? बांग्लादेश का बस किधर चला गया? बांग्लादेश का बस चला गया। अभी सब लोग जा रहा है। कितना पुलिस है? সবাই এখন অনেক চেক চলতেছে। সব মানুষকে অনেকবার চেক করতেছে বাস। इधर की गेट है ना? नहीं है अभी। ला अभी इधर भी हाजिर रहता है सब कुछ। ओके, তারপরে আমরা এখন রুমের উদ্দেশ্যে, ডিউটি শেষ, রুমের উদ্দেশ্যে যাব। এখানে বাংলাদেশের বাস ছিল, আমি আসার আগে বাংলাদেশের বাসটা চলে গেছে। এখানেই ছিল, এখানে পাকিস্তানের বাসের সামনেই ছিল আমাদের বাংলাদেশের বাসটা। এখন বাসটা মনে হয় মিনার উদ্দেশ্যে একটা স্ক্রিম দোকান -2-তে। এখান দিয়ে হাজিরা সবাই চলে যাইতেছে। রাস্তা দিয়ে আসি, এটাকে বলে হয়েছে নাফাক। এটা ক্লক টাওয়ারের পিছনের সাইড। এখান দিয়ে আপনার সব জায়গাতে যাওয়া যায়। ফ্রি বাস এখানে অনেকগুলো আছে এবং কি হোটেলের বাসও আছে। এখানে যারা হেরামে কাজ করে, ভিতরে কাজ করে, বাইরে সব বাস এখান থেকে যায় এবং কি সব হাজিরাই এই রাস্তা দিয়েই বিভিন্ন জায়গাতে যায়। যে কোনো জায়গাতে যাওয়ার দরকার হলে সামনেই বাস স্ট্যান্ড, এখান থেকে সবাই যেতে পারে। আমরা তারপরে আপনাদেরকে ক্লক টাওয়ারের স্ট্যান্ডগুলো বা হাজিরা কিভাবে যায় লাইন ধরে, এখানে সব কিছু লাইন করা আছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য। যদিও তারা অনেকজনে ফলো করে না। এখানে একটা মহিলার লাইন, একটা পুরুষের লাইন। তারপরে ওইখানে বাস স্ট্যান্ড আছে, বিশাল এক বড় বাস স্ট্যান্ড। এটাকে বলা হয়েছে নাফাক। এই নাফাকের মধ্যে দেখেন ওইটা বড় বাস স্ট্যান্ড। অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, একটার পরে একটা আসতেছে। ওইখান দিয়ে আসতেছে, এখান দিয়ে চলে যাবে। ওকে, ওকে।
এটা হচ্ছে নাপাক আপনার এটা পিছনের সাইড ক্লক টাওয়ারের দেখেন এটা হচ্ছে পিছনের সাইড। এখানে আপনাদের সব যে কাজ করার যে লোকগুলো হেরামের ভিতরে বাইরে ক্লক টাওয়ারে সবগুলো এখান থেকে পুলিশ আর্মি আস্কারি সবগুলো এইখান দিয়ে যায়। ওই দিক দিয়ে ওই টানেলের ওই দিক দিয়ে বাসগুলো আসে এবং কি এই দিক দিয়ে চলে যায়। এখান থেকে কুদাই পার্কিং এমনকি সব পার্কিংয়ের বাস এখান থেকে ফ্রিতে যাওয়া যায়। আর হাজিরা প্রত্যেকে এখান থেকে মিনার উদ্দেশ্যে এখন বাইরে হবো। কালকে রাত্রে সন্ধ্যার সময় অনেকগুলো হাজি চলে গেছে মিনাতে। এখন যেগুলো বাকি আছে ওইগুলো শুধু ওমরা করে এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দিতেছে। তারপরে তারা মিনাতে থাকবে, একদিন অবস্থান করবে, তারপরের দিন অবস্থান করবে আরাফাতে। আরাফার পরে তারপরে হজের জন্য তারা কোরবানি পশু নির্বাচন করে বা জাকাত দিয়ে তারা কোরবানি পশু নির্ধারণ করবে এবং কি কোরবানি দিবে। তারপরে আবার মক্কাতে ফিরে আসবে। এর আগে এখন আর মক্কাতে আসবে না। এটা হচ্ছে জাবালে ওমর। জাবালে ওমরের এটা হচ্ছে পিছনের সাইড। জাবালে ওমর অনেক বিশাল। ক্লক টাওয়ার হয়তো উপরে অনেক উঁচু, কিন্তু জাবালে ওমর একটু নিচু, কিন্তু অনেকগুলো পাহাড় আছে। জাবালে ওমরের অনেকগুলো গেট, আবার অনেকগুলো এই সাইডে সামনে আছে পাহাড়, ওইটাকে বলে মানে মিসফাল্লা, সামনে ইব্রাহিম খলিল রোড এবং কি সবগুলো। এটা হচ্ছে বড় একটা পাহাড় ছিল, এই পাহাড়টা কেটে এখানে নাপাক বানিয়েছে। এখানে বাস স্ট্যান্ড বিশাল, সামনে ক্লক টাওয়ার, পিছনে ক্লক টাওয়ারের পিছনে এটা, সামনে ক্লক টাওয়ার। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর আরও প্লেস নির্বাচন করেছে তারা গাড়ি পার্কিংয়ের জন্য, কার পার্কিংয়ের জন্য। আগে ছিল না এগুলো, এখানে সব পাহাড় ছিল, এখন মোটামুটি এগুলো সম্পূর্ণ একবারে অনেক সুন্দর। আমরা এখন দেখতেছি, আমরা এখন ক্লক টাওয়ার থেকে বাসার উদ্দেশ্যে ইব্রাহিম খলিল রোডে আমরা চলে আসছি। সামনে এখানে মক্কা বাস ফ্রির ওইখানে স্টেশন, আর এখানে সব গাড়ির পার্কিং করেছে নতুন করে, আগে ছিল না। এখানে সবগুলো আজকারির সবার ট্রেনিং আর পার্ট টাইমে যেগুলো আছে, আর এখানে গাড়ির আজকারির যে পার্কিংগুলো এখানে সবগুলো তো দেওয়া। এখানে নতুন করে পার্কিং করেছে, পাহাড়ের উপর দিয়ে রাস্তা করেছে। আশা করি সামনে আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। আর মাত্র 2 দিন আছে হজের। আমরা আসলে মক্কা অনেক ব্যস্ত নগরী, এক তো সব হাজিকে এখানে সব হাজিরা আসে, সবাইকে সেবা দিতে হয় এবং কি মানুষ অনেক বেশি, আর চেকও অনেক বেশি, সবখানে এখন চেক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মক্কাতে অবশ্যই আসার আগে আপনার আকামাতে মক্কা থাকতে হবে। মক্কাতে এখন আকামাতে মক্কা না থাকলে, আপনার হাওয়াইতে মক্কা না থাকলে আপনি আসবেন না। কী কারণে? এখানে আপনাকে চেক করে জিজ্ঞেস করতে পারে, থানাতে নিয়ে যেতে পারে, অথবা অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিতে পারে। এজন্য আপনার কাজ যদিও মক্কাতে থাকে, তাহলে আপনার জেদ্দাতে মক্কার কামাই লাগবে, মক্কাতে আপনার ওকে বাই বাই, টাটা, সালাম।